আমি যদি এক বরাবর হয়ে যায়, অনেক সময় আমরা কথা বলি না যে দুজনের কথা এক সমান্তরাল ভাবে বের হয়ে যেতেছে, এমন কিন্তু অনেক সময় ম্যাচিং হয়ে যায়। তো এরকম ভাবে যখন আপনার আমিন আর ফেরেশতাদের আমিন এক বরাবর হয়ে যাবে, যদি এমন হয়ে যায় জীবনে একবারও হয়ে যায়, আপনার জীবনের যত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তো দেখেন কত বড় একটা ফজিলতের হাদিস, অথচ আমরা জানি না। হ্যাঁ, এই যে এই আমিনটা কিন্তু আস্তে বলবেন, আস্তে বলাটাই রাসূলের সুন্নাত। অন্য মাযহাবের হাদিস আছে সেগুলো ভিন্ন বিষয়। আমরা যেটা আহনাফ, এই কারণে আহনাফের বিষয়ে আলোচনা করতেছি। আমরা আমিনটা আস্তে বলবো, তারপর ইমাম সাহেবের সাথে থাকলে তো ইমাম সাহেব সব কিছু বলবে। তো এরকম আর একা বললে আমরা যদি 4 রাকাত বিশিষ্ট নামাজ হয় তাহলে প্রথম 2 রাকাতের মধ্যে সূরা মিলাইবো, আর দ্বিতীয় রাকাতের মধ্যে কোনো সূরা মিলাইবো না, শুধু সূরা ফাতিহা পড়ব। আর যদি ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ি তাহলে শুধু ইমাম সাহেব যেভাবে বলবে বাবা আমরা সব সময় চুপ থাকবো। ঠিক আছে, আমরা সব সময় চুপ থাকবো। আচ্ছা, যখন আমরা কেরাত পড়া শেষ, এখন আমরা রুকুতে যাব। রুকুতে যখন যাব তখন আমাদের মাথা পিঠ কোমর একদম সমান